রোজা রাখার পর আমাদের যে সিস্টেম স্বাভাবিকভাবে ভাত খেয়ে নাও, আমি এটুকু বলবো ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন, সেহরি খেয়ে ঘুমানো যান, বাস এই 2 বেলা খান, তাহলে সুস্থ থাকবেন। এটা আমার। মিশা সওদাগরের এই ভিডিওটি আমার সামনে আসলো। সেখানে তিনি বলেছেন আমরা যদি ইফতারে ভাজা পোড়ার জায়গায় ভাত খেয়ে থাকি সেটা আমাদের শরীরের কম ক্ষতি করবেন। সেটা তিনি একদম ঠিক কথা বলেছেন। আমি যদি আপনাদেরকে আনুমানিক একটা হিসাব দেই, আপনারা ইফতারিতে যেসব খাবারগুলো খেয়ে থাকেন সেটা কত ক্যালোরি হয় তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। একটি জিলাপিতে থাকে প্রায় 150 ক্যালোরি, একটি বেগুনিতে 88, ডালের বড়াতে 92 এবং 1 পিস আলুর চপে প্রায় 130 ক্যালোরি। এর পাশাপাশি ছোলা যদি কাঁচা হয় তাহলে 164 ক্যালোরি, আর যদি ভুনা হয় তাহলে 281 ক্যালোরি হয়। আর যদি কেউ মুড়ি খেয়ে থাকে তাহলে প্রতি 100 গ্রাম মুড়িতে 400 ক্যালোরি থাকে। এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে শুধু ইফতারিতে বসে আপনারা 1000 থেকে 1500 ক্যালোরির খাবার খান, যার পুরোটাই হয়ে যায় কোলেস্টেরল ও চিনি ভরপুর। এর ভিতরে নিউট্রিশন বলতে কিছুই থাকে না। এর বিপরীতে যদি আপনি ইফতারিতে 200 গ্রাম ভাত খান সেক্ষেত্রে আপনি পাবেন প্রায় 260 ক্যালোরি। এর সাথে যদি আপনি 100 গ্রাম মাছ অ্যাড করেন সেক্ষেত্রে হবে 206 ক্যালোরি। যদি আপনি 100 গ্রাম চিকেন অ্যাড করেন সেক্ষেত্রে হবে 240 ক্যালোরি। এর সাথে একটি সিদ্ধ ডিম 70 ক্যালোরি। সাথে যদি আপনি ডাল খান সে ডালে পাবেন 50 থেকে 100 ক্যালোরি। এই সব কিছু খাওয়ার পরেও আপনার শরীরে 700 থেকে 800 ক্যালোরি ঢুকবে, যা ইফতারিতে ভাজা পোড়া খাওয়ার তুলনায় প্রায় অর্ধেক। একই সাথে এটি হবে হেলদি এবং পরিপূর্ণ সুষম খাদ্য। ভিডিওটি ভালো লাগলে সেভ করে রাখবেন। আর আপনারা ইফতারে কে কোন খাবার খান অবশ্যই কমেন্ট করে জানান।